মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অর্থ লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক। মিলেছে নানা অসঙ্গতির প্রমাণ। দুদক বলছে, ইতোমধ্যে বিগত সরকারের সময় গ্রহণ করা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সকল প্রকল্পই স্থগিত করেছে। এদিকে অর্থ পাচারের অভিযোগে এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সম্পদ পাচারের খোঁজে গঠন করা হয়েছে 2 সদস্যের কমিটি। মুক্তিযুদ্ধের চেতনা আর বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের নামে 3 বছর ধরে চলেছে ব্যাপক লুটপাট। হাতিয়ে নেওয়া হয়েছে 200 কোটি টাকা। এমন অভিযোগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। দুদক বলছে, অর্থ তসরুপ করতে বিভিন্ন প্রকল্পের নামে নাম কাওয়াস্তে হয়েছে সভা, সেমিনার। নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা বানিয়ে অর্থ আত্মসাৎ হয়েছে বিপুল পরিমাণে। আমরা দেখেছি যে ঘুরে ফিরে একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে হচ্ছে এই গবেষণাপত্রগুলোর টেন্ডার দেওয়া হয়েছে, এটা আমরা দেখেছি। তো এখন এটা আসলে কতটুকু সঠিক নিয়ম মেনে দেওয়া হয়েছে, কি কি ক্রাইটেরিয়া ফলো করে দেওয়া হয়েছে, সেটা আমরা রেকর্ডপত্র দেখব। একটা প্রকল্প নিলে সেটা তো একটা রিটার্ন আসবে, সেটাও তো চিন্তা করতে হয়। এটা ফাইন্যান্সিয়াল হতে পারে, ইকোনমিক হতে পারে, সেই রিটার্নটা অ্যানালাইসিস করতে হয়। এখন এই রিটার্নটা যদি প্রফিটেবল বলতে আবার ইম্প্যাক্টফুলও না হয়, সেক্ষেত্রে অনেক সময় সিদ্ধান্ত আসে যে আমরা প্রকল্পটা স্থগিত রাখবো। এখানে 6টা প্রকল্প দেখলাম, 6টা প্রকল্পে আনুমানিক 200 কোটি টাকার মতো। এদিকে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা অভিযোগ খতিয়ে দেখতে 2 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। একসময় বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত, কিন্তু সময়ের ব্যবধানে অর্থ পাচারে অভিযোগে সেই দুদকের জালেই জড়ালেন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্য। অভিযোগ ছিল। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।